আসসালামাইকুম। আজকে আমি আমার ছাদ বাগানে করলা সম্পর্কে কিছু কথা বলবো। আমার করলা গাছ কি সুন্দর এত গ্রোথ নিছে, কতদিন হচ্ছে বয়স এবং কি পরিমাণে এই যে আমার ফুল আসতেছে এবং এই যে করলা এগুলো কি করলা এই সম্পর্কে আলোচনা করব। দেখেন আমার গাছটা একটু দেখাও, কত সুন্দর। একটা গাছ এখানে মাত্র, দেখো নিচ উপর থেকে নিচ পর্যন্ত দেখাও, দেখো কত সুন্দর। আর এই যে কী পরিমাণে ফুল আসছে, ডোগাছ আসছে। আর এখন আমি এগুলো কী খাবার দিই সেগুলো বলবো। এই নিচ থেকে একটু দেখাই, এই যে নিচে এই ব্রাঞ্চ, এই দেখেন এই করলা ছাড়ছে, এই ছোটো ছোটো, এগুলো কিন্তু ছোটো করলা, এগুলোই কিন্তু বড় হবে 10 থেকে 12 দিনের মধ্যে খাওয়ার উপযুক্ত হবে। তো আমার এখানে আমার এই গাছটার বয়স এখানে 1 মাস। তো আমি যত্ন না নেওয়ার কারণে একটু গ্রোথটা কম হয়েছে। তো মাশাআল্লাহ এখন আমি একটু খাবার টাবার ঠিক মতো দিচ্ছি, ইনশাল্লাহ এখানে ভালো একটা ফল পাবো। উপরে দেখো, তো এই যে এখানে পাতা, এই যে এগুলো হলো ধরছে। তো এগুলো এই পাতাগুলো কিন্তু সাইডে দেওয়ার দরকার, আমরা কিন্তু দিই না, যেহেতু আমার অল্প গাছ, আমার সাইডে দেওয়ার দরকার অতিরিক্ত পাতা, ঠিক আছে। আর যত আমি এখান থেকে যে এগুলোর জন্য দেবো, মানে যত আমি সাইড দিব, সাইড ব্রাঞ্চ কেটে দিব, তত ডাল কাটবো। আমি কিন্তু সাইড ব্রাঞ্চ অনেক কাটছি, এগুলো থেকে সাইড ব্রাঞ্চ কাটার কারণে দেখেন কি পরিমাণে এই যে ডগা ছাড়ছে। এই ডগা যত ডগা ছাড়বে তত করলা ধরবে, যত ডগা ছাড়বে। এই যে আমি এগুলো সাইড ব্রাঞ্চ ছাড়ছি, অনেক ডগা দেয়। দেখেন এগুলোর থেকে সবগুলো ফুল আসছে, এগুলোর থেকে ঝুনকি করলে, এগুলো ঝুনকি করলা। একটু দূরে থেকে দেখো, এই যে এগুলো এর বেশি বড় হবে না, এই করলাগুলো এর বেশি বড় হবে না। আর অসংখ্য করলা, এই দেখো করলা দেখো, এগুলো সব করলা টিকছে, এগুলো কিন্তু একটাও নষ্ট হবে না, এই করলা একটাও নষ্ট হবে না। এই যে এগুলো ফুল প্রচুর ধরবে। এই দেখেন ব্রাঞ্চ বেড়েছে, যে করলা নিয়ে বেরিয়েছে, দেখেন এই দেখো, এটা পুরুষ ফুল, এটা স্ত্রী ফুল। যেগুলো স্ত্রী ফুল এগুলো করলা নিয়েই বের হয়। এইরকম এই গাছটা একটা, আরও গাছ দেখা গেছো আমার করলা, এই যে এখানে এই সেম করলা, একটু দূর থেকে দেখো এগুলো। তো এগুলো পরে লাগাইছি। তা এই গাছটার গ্রোথ দেখেন, মাসের এখানে একটু রোগ ধরছে। তো আজকে আমি স্প্রে করবো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এটাতে স্প্রে করতে হবে মাসবি। আর না হয় আমাকে এই কাজটা এটা করতে হবে, এখানে এটা কেটে দিতে হবে। দেখি কোনো ডগা বের হয়েছে কিনা। যেহেতু ডগা নাই, আমি এটা কাটবো না। এটার থেকে আমি ওষুধ দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর বাকি এই যে এই গাছটা দেখেন, এখানে একটা গাছ, এখানে একটা গাছ। তো আমি এখন এই গাছটা কী করব, এই ব্রাঞ্চগুলো কেটে দিব। এখন অতিরিক্ত কোনো ব্রাঞ্চ রাখবো না, কোন ব্রাঞ্চটা ভালো সেটা রাখবো, আর বাকি ব্রাঞ্চগুলো কেটে দেবো। তো এখানে দেখা যাচ্ছে মোটামুটি সব ব্রাঞ্চই ভালো আছে। এই যে এটা এখানে কেটে দিলাম, এই যে এই ব্রাঞ্চটা এখানে, এই ব্রাঞ্চটা এখানে রাখবো না। এই যে এই ব্রাঞ্চ দেখবেন যে যেটা ভালো, এই যে এই ব্রাঞ্চটা রাখা যাবে না। এই ব্রাঞ্চ রাখলে শুধু নষ্ট, গাছের গ্রোথ নষ্ট হবে। যেগুলো ব্রাঞ্চ ভালো না এগুলো রাখবো না, যেগুলো ভালো এই যে এই ব্রাঞ্চটা রাখবো না। এই দেখেন আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু আজ থেকে 10 থেকে 15 দিনের মতো আমার এটা বিশাল বড় আসবে। এই ব্রাঞ্চটা রাখবো না, এই যে এই ব্রাঞ্চ, এই যে দেখেন এই ব্রাঞ্চ রাখা যাবে না। একটু দূর থেকে দেখো, দূরে যাও। এখন আমার বাকি গাছটা দেখেন আমার কত সুন্দর এখন হবে। আমি দেখেন কীভাবে ব্রাঞ্চগুলো কাটতেছি, এইভাবে আপনার এই যে এই গাছটা কিন্তু এখন দ্রুত গ্রোথ নেবে, অনেক দ্রুত গ্রোথ নেবে। এই 4টা ডাল থাকে, এই 4টা ডাল এখন গ্রোথ নেবে। আর আরেকটা গাছ আছে দেখাই চলো, এই যে এই পাশে, এই দেখেন এটা কত ছোটো গাছ, অনেক ফুল আসতেছে। তো এটাতে আমি এখন এই যে একটা খুঁটি দিব, এই খুঁটিটা দিলে ইনশাল্লাহ এটা চলে আসবে একদম, এই খুঁটিটা দেব। তো এগুলো সব কিন্তু আমার ঝুনকি করলাম, মানে ছোটো ছোটো, এই যে এভাবে দিলাম। আশা করতেছি আগামী 10 থেকে 15 দিনের মধ্যে মাছা উঠে চলে যাবে এটা। এই যে এখন আমি নিচের এই যে ব্রাঞ্চগুলো কাটবো, এই যে এগুলো কেটে দেবো। এই যে এভাবে কেটে দেবো। যেহেতু আমার অল্প গাছ, তা আমি একটু যত্ন বেশি করে নেব। সব সময় চেষ্টা করবেন এই যে হাতগুলো কেটে দেওয়ার জন্য, এগুলো আপনি নিজে হাতে উঠাই দেবেন, এগুলো কেটে দেবেন। যদি আপনি নিজে করতে চান, 2-1টা রাখবেন, এগুলো কেটে দেবেন। তো এভাবে যদি কল্লা লাগায়, তা মাশাআল্লাহ অনেক কল্লার ফলন পাওয়া যাবে ইনশাল্লাহ। তো আমার কল্লার গাছগুলো কেমন দেখলেন, তো অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। এই যে আমার কল্লার গাছ, সবচেয়ে বড় কল্লার গাছ এটা। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।